আমি আর কি বলবো, আমার তো বুমবাস্টিং মার্কা গলা, আমার তো এটা হলো ফাটা গলা। এটা দিয়ে ডাক দিল আবিরা সিল্লান মারে খাইতেছে, এমন একটা গলা আল্লাহ আমার দিল যে গলা দিয়া খামোশ কইলে আবিরা কইটা কি কোথায় সেটা জায়গা তারা এই গলার আওয়াজ শুনবে, বুমবাস্টিং মার্কা গলা। বন্ধুরা জেলখানে গেলাম, জেলের ভিতরে পর্যন্ত এই গলার আওয়াজ শুনে ওয়াহাবিরা ঠান্ডা। আমার সাথে অটোমেটিক সমস্ত বাতিলরা নজদি গোষ্ঠী যারা জেলে আছে সব মিলাদ করছে, ক্যাপ করছে, একটাও বয়ে পায় নাই, অটো সুন্নি হয়ে গেছে। এটা আল্লাহ পাকের দয়া, মদিনাওয়ালার দয়া, ঠিক না বেঠে? পুরা জেলখানাটাই যাবে সুন্নি জামাতের দিকে ধাবিত হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে। আলাউদ্দিন জাহাদি যেখানে যাবে সেখানে সুন্নিয়তের কাজ হবে। আলাউদ্দিন জাহাদিকে গহীন জঙ্গলে ফেলে দিলে সেখানেও সুন্নিয়তের কাজ হবে। সাগরের মাঝখানে ফেলে দিলে সেখানে নবী সালাত সালাম হবে, ঠিক না? আমরা নবী সালাত সালাম চাই কিনা? এটা ইমানদারের ঈমান। আমার দাদু ভাইয়ের কিছু প্রশ্ন এসেছে, আমি এগুলো একটু পরে নেই, আরো কিছুক্ষণ পরে নেই, আমার ওয়াজটাকে শেষ করে নেই। এক দুইটা প্রশ্নে আলাউদ্দিন জাহাদির মিটারই গরম হবে না। আর আমি গুনাহগার, আপনাদের খেদমতে এটা বলি, শবে বরাত পালন করবেন। শবে বরাত উপলক্ষে দিনের বেলা রোজা রাখবেন, রাতের বেলায় নফল বন্দেগী করবেন। আরেকটা কাজ করবেন, লাইলাতুল বারাতের সন্ধ্যা রাত্রে অথবা সুবিধা মতো সময়ে মুরব্বীদের কবর জিয়ারত করবেন। এটা তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহ রাসূল নিজে কবর জিয়ারত করেছে। লাইলাতুল বারাতে, লাইলাতুল নিসফি মিন শাবানে দয়াল নবীজি নিজে কবর জিয়ারত করেছে। অতএব আমরাও শবে বরাতে কবর জিয়ারত করব কিনা? ইনশাআল্লাহ বলেন, কবর জিয়ারত করবেন ইনশাআল্লাহ। ওয়াহাবিরা যা বলুক তাদের ফতোয়া তাদের পকেটের ভিতরে ঢুকাই দিবেন। আমরা নবীর দল, আমার দয়াল নবী কবর জিয়ারত করেছে, আমরা কবর জিয়ারত করব। আমরা সাহাবীদের দল, সাহাবারা কবর জিয়ারত করেছে, আমরা কবর জিয়ারত করব। আমরা সুন্নি জামাত, সমস্ত আল্লাহর ওলিরা মাজার জিয়ারত করেছে, আমরাও মাজার জিয়ারত করব, ঠিক আছে? এরা ফতোয়া দেও কার ফতোয়ার পকেটে ঢুকে দিবে। সে খয়রাতির দল সারা বছর পরে বাড়ি খায়, এটা ফতোয়া করতে না। নামাজের ভিতরেই কথা বলতেন, ইয়াতাকাল্লামুনা ফিস সালাহ, নামাজের ভিতরে তারা কথা বলতো, সহিহ মুসলিম আছে। কিন্তু আল্লাহ তাআলা যখন এই আয়াত নাযিল করলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এই আয়াত যখন আমার আল্লাহ নাযিল করে দিলেন, এরপরে থেকে সাহাবায়ে কেরাম দয়াল নবীজির পিছনে নামাজ পড়েছেন, কিন্তু আর কথা বলেন নাই। একজন সালাম দিলে আরেকজন উত্তর দিত, কিন্তু এই আয়াত নাযিল হওয়ার পরে আর কেউ কাউকে সালাম দিত না, নামাজের ভিতরে কথা বলতো না। এইজন্য নামাজের ভিতরে কথা বলাটা হাদিস, কিন্তু এটা মানসুখ। আর নামাজের ভিতরে ইমামের পিছনে কথা বলা যাবে না, এটা হলো সুন্নাহ। এইজন্য একজন মুসলমান আমলের দিকেও আহলে সুন্নাত হতে পারে, কিন্তু আহলে হাদিস হতে পারে না। ইচ্ছা করলেও পারবে না, ইচ্ছা করলেও পারবে না, অসম্ভব। বহু হাদিস আছে সহিহ কিন্তু মানা যায় না। কোরআন কারীমের অনেক আয়াতও আছে যেগুলি মানসুখ হওয়ার কারণে সেই আয়াতের উপর আমল করা জায়েজ নাই। এই বিষয়গুলি যারা বুঝে না তারা ইদানিং ফিতনা লাগাচ্ছে। হক এবং বাতিল বুঝতে হলে আপনাদের পয়েন্টগুলি বুঝতে হবে। আমরা আহলে হাদিস নই, আমরা আহলে সুন্নাত। আমরা কি? আল্লাহ রাসূল বলেছে জান্নাতে যেই দল যাবে, যাদের চেহারা হাসরের ময়দানে উজ্জ্বল হবে, তারা কি আহলে হাদিস না আহলে সুন্নাত? জবান খুলে বলেন তারা কি? আপনারা কোন দল? জোরে বলেন, এই কথাটা মনে রাখবেন। আমার দাদু ভাইয়েরা গভীর ভাবে খেয়াল করবেন, এই জামানাটাও ফিতনার একেবারে ভয়ঙ্কর জামানা। হক এবং বাতিল যদি না বুঝেন, ঈমান যে কোনো সময় চলে যাবে। অনেকে ঈমান বিক্রিও করে, টাকার কাছে, ক্ষমতার কাছে, চেয়ারের কাছে ঈমান বিক্রি করে দেয়। তার বাস্তবতা হলো গত বছর ওয়াজ করেছে, মাজার জিয়ারতকে মাজার পূজা বললে কুফর হয়, ঈমান থাকে না। কিন্তু এই বছর চেয়ার পায়া, টাকা পায়া, ইহুদি নাসারাদের
বলতেছে মাজার পূজা, কবর পূজা। এখানে বোঝা যাচ্ছে উনি ঈমান বিক্রি করেছে। সুন্নিরা ঈমান বিক্রি করে না। সাত আসমান সাত জমিনও যদি বাদ দিতে হয়, পৃথিবীর সব যদি ছেড়ে দিতে হয়, সব ছেড়ে দিব, সুন্নিরা ঈমান ছাড়বে না। ঠিক আছে? আমি আপনাদের খেদমতে বলবো, মুসলমানেরা কবরে কি পূজা করে না জিয়ারত করে? আওয়াজ দিয়ে বলতে হবে, কি করে? একটু দূরে শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। সবার হাতের মোবাইলগুলি জ্বালায় দেন, টর্চ থাকলে জ্বালায় দেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, খুব সুন্দর। আল্লাহুম্মা সাল্লি। ভালো লাগে না? সবার মোবাইলগুলি জ্বালায় দেন, খুব সুন্দর লাগতেছে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমাকে পাইলো যারা, অনবী ধন্য তাদের জীবনে, ভয় নাই তাদের কোনো কালে, ভয় নাই তাদের মরণে। আল্লাহ মারহাবা। আবার হইয়া যায়, আমার নবী যদি আমার উম্মত বলে স্বীকার করে, এই দুনিয়া আখিরাতের সম্মানের সিংহাসন, এই দুনিয়া আখিরাতের সম্মানের সিংহাসন আমার আল্লাহ আমাদেরকে দিবে। ঈমান বিক্রি করা যাবে না। মনে রাখবেন, জান গেলে জান পাওয়া যায়, ঈমান গেলে ঈমান পাওয়া যায় না। জান গেলে কেমনে জান পাবেন? মরলেই মুনকার নকির আইসা রূহ দিবে, আখিরাতে জীবন পাবেন। জান গেলে জান পাবেন, কিন্তু মইরা গেলে দুনিয়াতে যদি ঈমান হারায়া মরেন আর ঈমান পাবেন না। ঠিক না? ঈমান আমাদের নবী দু জাহান, আমাদের নবী আমাদের ঈমান, নবীর সাহাবায়েগণ, নবীর আহলে বাইত, পাঁচ পাঞ্জাতুল ইমাম হুসাইন, তিনারা আমাদের ঈমান। ঠিক না? সেই লোকটা নিজের মুখে বলল, কবর পূজা মাজার পূজা বললে এটা কুফর, ঈমান চলে যাওয়ার কারণ। সেই লোক নিজেই যেহেতু মাজার পূজা কবর পূজা বলে এখন নিজে বলতেছে, তাহলে ওনার নিজের ফতোয়ায় উনি নিজেই কাফের। আমার ফতোয়া লাগবে না, গিয়াসউদ্দিন আত-তাহিরির ফতোয়া লাগবে না। সে নিজে বলেছে মাজার পূজা বললে কুফর হয়, সে নিজেই যেহেতু মাজার জিয়ারতকে মাজার পূজা বলেছে, সে নিজের ফতোয়ায় নিজেই কাফের। তার বিবি তার নিজের ফতোয়ায় অটোমেটিক তালাক হয়ে গেছে। এবার ঈমান ও শুকরাও নতুন করে বিবাহ হালাল করো। ফতোয়া শিখাচ্ছে আমাদেরকে, এত দলিল দিব, এত ফতোয়া সাপ্লাই দিব যে কবর দিয়ে দিব, জাম জিন্দা কবর দিয়ে দিব একেবারে। নিজেরকে ফতোয়া শেখায় আমাদের। হাসতে হাসতে তাহেরি সাহেবের বিরুদ্ধে কয়েকজন ফতোয়া দিছিল, ওরে সর্বনাশ রে, বড় বড় ফতোয়া বাসরে ফতোয়া দিতেছে। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি এই ফতোয়াগুলি দেখে। এরা ফতোয়া দিতে যায়, নিজেরাও কুফর করতেছে। একজন তাহেরি সাহেবকে মুশরিক ফতোয়া দিয়া তিনি আবার বলতেছে আল্লাহ আরশে থাকে। আচ্ছা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার দৃষ্টিতে আল্লাহ কোন স্থান কাল পাত্রের মুখাপেক্ষী? কোন মাখলুক আল্লাহকে ধারণ করতে পারে? আরশ তো মাখলুক, আল্লাহ তো খালেক, আল্লাহ অসীম, সৃষ্টি জগৎ সসীম। সৃষ্টি কখনো স্রষ্টাকে ধারণ করতে পারে না, বরং স্রষ্টা সমগ্র সৃষ্টি জগৎকে বেষ্টন করে রেখেছে। ইন্নাহু
পাচ্ছে না গো। খবরদার সুন্নি জামাতের বিরুদ্ধে আঙ্গুল উঠাইবে না, খবরদার সুন্নি জামাতের বিরুদ্ধে আঙ্গুল উঠাবে না। যদি সরকার ভবিষ্যতে মদিনাওয়ালার দল, ইমাম হুসাইনের দল সুন্নিয়তের বিরুদ্ধে কোন ধরনের চক্রান্ত হয়, তাদের 20 দাঁত উপড়ায় ফেলা হবে। আমি মাঝে মধ্যে বলি রং দেখেছো, রঙের ডিব্বা দেখনি, সিংহের নাম শুনেছো, সিংহের গর্জন দেখনি, সাগরের নাম শুনেছো, সাগরের উত্তাল তরঙ্গ দেখনি, সুন্নি জামাতের নাম শুনেছো, সুন্নিয়তের গণজোয়ার দেখনি। এই সোনার বাংলায়, শাহজালালের বাংলায়, আল্লাহর ওলিদের বাংলায় কেউ যদি বাস করতে হয়, আল্লাহর ওলিদেরকে সম্মান দিয়ে, সুন্নিয়তকে সম্মান দিয়েই বাস করতে হবে। এটা হলো শেষ কথা। এই বাংলাদেশ 1971 সালে যার হুঙ্কারের স্বাধীনতার চেতনা জাগ্রত করেছে হয়েছে, সেই বীর বাঙালি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও কিন্তু অলি আল্লাহ ভক্ত ছিল, মাজার ভক্ত ছিল। এই বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু জিয়ারত করার জন্য সুদূর ইরাকের বাগদাদে হুজুর গাউসে পাকের মাজার শরীফে গিয়েছেন, ঠিক আছে? খাজা গরিব নওয়াবের মাজারে আজমিরে গিয়েছেন, হযরত শাহজালালের মাজার জিয়ারত করেছেন। অতএব যারা মাজার পূজারি গালাগালি দিচ্ছেন, এই গালিগুলি কিন্তু বঙ্গবন্ধুর উপরে পড়তেছে। তৈয়ার জায়গা পাইয়া এখন লম্বা লম্বা ফতোয়া ডেলিভারি দিচ্ছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। হক সব সময় ছিল, আছে, থাকবে। মাঝে মধ্যে বাতিলরা আমাদের ডিস্টার্ব করে, এগুলি সহ্য করে আমাদের অভ্যাস হয়ে গেছে। দাদু ভাই আমার, যুবক ভাইরা, তোমাদেরকে বলছি, তোমরা কি মা বাবা মুরব্বীরা, আল্লাহর ওলি যারা, তাদের জিয়ারতের পক্ষে না বিপক্ষে? আমরা তার পূজা করি না, পূজা শব্দটা আমরা চিন্তাই করি না। পূজা জিয়ারতের সময় পূজা আসবে কেন? কোথায় জিয়ারত আর কোথায় পূজা? পূজা কোথায় কেন আসবে? কেন হয় কবর জিয়ারতের সময় পূজার শব্দটা আসবেই বা কেন? এখানে পূজা আসবে কেন? আল্লাহর রাসূল যেহেতু জিয়ারত করেছে, এটা সুন্নাত। কেউ জিয়ারত না করলে তাকে কাফের বলবো না, ফাসিক বলবো না। কিন্তু রাসূলের সুন্নাতকে পূজা বলা হবে কেন? নবীর সুন্নাতকে যারা পূজা বলে, নবীর সুন্নাতকে যারা পূজা বলে, তারা কি ঈমানদার হতে পারে? খুব আশ্চর্য ব্যাপার। কথায় কথায় শুধু পূজা পূজা, এত পূজা আছে কেন? আল্লাহর ওলিদের তাজিম করা পূজা নয়, আল্লাহর ওলিদের সম্মান করা পূজা নয়, ইবাদত। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। দুনিয়ার মানুষেরা গো, ইজ্জত আল্লাহর জন্যে, ইজ্জত আল্লাহর রাসূলের জন্যে, ইজ্জত মুমিন বান্দাদের জন্যে, কিন্তু মুনাফিকরা সেই ইজ্জত বোঝে না। আমার কথা নয় গো, এটা আমার আল্লাহর কথা, কোরআন কারীমের আয়াত। অতএব আল্লাহর ওলিদেরকে ইজ্জত করাকে যারা পূজার সাথে তুলনা দেয়, তারা মুসলমান কিনা এটা তদারকি করে দেখা দরকার। কেউ যদি মাজারে গিয়ে শরীয়ত বিরোধী কাজ করে, সেটা আমরা সবাই মিলে প্রতিরোধ বা প্রতিহত করব, স্বাধীনতার ভিতরে ধর্মীয় শিষ্টাচার বজায় রেখে। কিন্তু ঢালাও ভাবে কবর জিয়ারতকে পূজা বলা হবে কেন? এই শব্দগুলি হলো শব্দস্র। এই শব্দগুলি প্রয়োগ করে সুন্নি জামাতকে হেয় করতে চায়। এই জন্য আমরা এগুলি বুঝি। আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দেও। যদি এরা সহজে না ক্ষান্ত হয়, যেভাবে ক্ষান্ত করানো দরকার ওইভাবেই সুন্নি জামাত ক্ষান্ত করাবে ইনশাআল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন। লোকারণ্য হয়ে গেছে, জায়গা হচ্ছে না ব্যাপক, আর অনেক লোক বাইরে। যেই মানুষ
প্যান্ডেলের ভিতরে এর চেয়ে বেশি মানুষ আশেপাশে, এই জন্য আমরা একটা সুযোগ করে দিই, একটু জিকির করেন। ওই জিকিরে আমরা কর্মী ভাইদের একটা সুযোগ করে দিই, লোকদের বসায় দেন, যেখানে জায়গা পান ওখানে বসেন, যেখানে জায়গা পান ওখানে বসে যান। একটু জিকির, আল্লাহ 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 আল্লাহ। পিছন থেকে আওয়াজ আসে না জিকিরের? আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমার দাদু ভাইয়েরা গভীরভাবে খেয়াল করবেন, আমরা যারা সুন্নি সব সময় আমরা আক্রমণের শিকার হই, কিন্তু সুন্নিরা যদিও আক্রমণ করে না, বাতিলরা যদি আক্রমণ করে ইমাম হুসাইনের সৈনিকরা আগের মতো ছেড়ে দিবে না। কারবালার ময়দানে এই মানুষগুলি যদি থাকতো, কারবালার ময়দানে 1400 বছর আগে যদি এই মানুষগুলি থাকতো, আমার বিশ্বাস এই সবগুলি মানুষ আমার নবীর আওলাদ ইমাম হুসাইনের পক্ষে থাকতো। আমি আপনাদের কাছে জানতে চাই, একটু কষ্ট করে সাড়া দিবেন, ইমাম হুসাইনের পক্ষে না ইয়াজিদের পক্ষে? ইমাম হুসাইনের পক্ষে কারা কারা থাকতেন এই বিশ্বাস কার কার হাত উঠান? নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। ইমাম হুসাইন যেখানে আমরা আছি সেখানে, ইমাম হুসাইন যেখানে আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা বাতিলদের দেখাই দিলাম ইমাম হুসাইন একা না, নবীর সেনা এখনো আছে। দাদু ভাই আমার কোথায় নারায়ণগঞ্জে আমি গ্রেফতার হইলাম বাতিলদের মিথ্যা মামলায়, আর কোথায় বাঁশখালী, আমার নিজের চোখে জীবনে দেখেও নাই এরকম বহু মানুষ বৃষ্টিতে ভিজে রাজপথে আন্দোলনের জন্য নেমেছে, কথা ঠিক না? আজকেও একজন মুরব্বী এখানে আসার পরে দেখলাম, উনি বলতেছে শুধু আপনাকে দেখার জন্য আমি আসছি। ওই মুরব্বী হয়েছে, উনি শুধু বলতেছে আপনাকে দেখার জন্য আসছি, ওনার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, বংশের গোষ্ঠীর কোনো সম্পর্ক নাই, ওনার সাথে আমার সম্পর্ক হলো সুন্নি আকীদার সম্পর্ক, ঠিক আছে? আমি যেই নবীকে ভালোবাসি এই মুরব্বী উনিও নবীকে ভালোবাসে। আমাদের সবার ঈমান, সবার মহব্বত সবকিছু হলো মদিনা ওয়ালা কেন্দ্রিক, ঠিক আছে? দাদু ভাই আমার, এই জন্য আপনাদেরকে বলবো, সে যে পীরের মুরিদ হন অসুবিধা নাই, সুন্নি আকীদাকে এক যারা তারা সবাই এক হয়ে থাকবেন, কোনো দলাদলি লাগবে না, যার যার পীর তার কাছে মাথার তাজ, কিন্তু সুন্নি জামাত আমরা সবাই এক। একটা বিষয় আমি আলোচনা করে খুব অল্প সময় আমি আলোচনাতে টানবো। দাদু, ফিতনা আল্লাহ রাসূল বলেছিলেন শেষ জামানায় আমার উম্মতরা সকালবেলায় ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, বিকাল বেলায় ঈমান হারায়া ঘরে ঢুকবে। হাসতে হাসতে মানুষের ঈমান চলে যাবে, খুব কঠিন একটা জামানা। আর এই জামানায় আমরা সুন্নিও যাদের ওসিলায় পাচ্ছি, শেরে বাংলা আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, গৌসে ভান্ডারী সহ আওলাদে রাসূল সৈয়দ আহমদ সিরকুটি রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ শাহুদুর রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা আরো অনেকে, ওনারা যদি জামি আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার মতো সুন্নি প্রতিষ্ঠানগুলি না করতো, আমরা সুন্নিয়ত খুঁজে পেতাম না।
ওনাদেরকে ভুলে যাবেন না, কখনো মুরব্বী যারা আছে তাদেরকে ভুলে যাবেন না, স্মরণ রাখবেন। আজকের মাহফিলের পোস্টারও দেখেন, যাদের অবদানে এই মাহফিলটা তাদেরকে স্মরণ করছে, একেবারে প্রথমেই তাদের নাম আছে। আমি ওই জন্য সবকটা নাম নিজে নিজে পড়ছি, পইরা শোনাইছি। এটাই তো মূলত হক। সবাই আমরা অবদানের কথা স্বীকার করব। হক এবং বাতিল এই দুইটা বিষয় বোঝার জন্য আমরা সহজে বুঝবো আহলে সুন্নাত ওয়াল জামাত হলো হক, এর বাইরে যা আছে সব বাতিল। এই জামানায় আমরা যারা সুন্নি, এই যে সামনে শবে বরাত আসতেছে, শবে বরাতে ওয়াহাবিরা মসজিদে ইবাদত করে আর সুন্নিরা ঘরে ঘুমায় না। মসজিদে ইবাদত করে কারা? বলেন না কারা? ওয়াহাবিরা ঘুমায়। হয়তো আমার কোনো ভাই ওয়াহাবি শব্দটা বলেছি বিদায় বেজার হতে পারেন। কেন বেজার হবেন ভাই? আমি তো আপনাকে গালি দেইনি। ওয়াহাবি কোনো গালি নয়, এটা একটা সম্প্রদায়ের নাম। আমি সুন্নি, আমার দলের নাম সুন্নি জামাত। আপনি আমাকে সুন্নি বলেন, আমি রাগ করি না, করবো না। সুন্নিদেরকে সুন্নি বললে রাগ করে না, ঠিক না? দেখে আপনারা কি সুন্নি না ওয়াহাবি? আপনাদেরকে সুন্নি বললে রাগ করেন, কিন্তু ওয়াহাবিদেরকে ওয়াহাবি বললেই রেগে যায়, খেপে উঠে। এ থেকে বোঝা যায় ওয়াহাবি জিনিসটা ভালো না। ভালো জিনিসের নাম শুনলে তো রাগ ওঠে না। আমাকে সুন্নি বলো, নো প্রবলেম, মিষ্টি খাওয়াবো, আসো সুন্নি খাও। সুন্নি বলো, তোমাকে বিরিয়ানি খাওয়াবো, জিলাপি খাওয়াবো, খিচুড়ি খাওয়াবো, বিস্কিট খাওয়াবো, মিষ্টি খাওয়াবো, খাওয়া দাওয়া চলবে। আর ওয়াহাবি মানে খাওয়া দাওয়া নাই, মিলাদ নাই, কিয়াম নাই, দোয়া নাই, মুনাজাত নাই, শবে বরাতের আমল নাই, শবে বরাতের আমল নাই, নাই 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 খালি নাই। এই হলো ওয়াহাবি। আর সুন্নি হলো আমল আছে, মিলাদ আছে, কিয়াম আছে, মুনাজাত আছে, দোয়া আছে, কবর জিয়ারত আছে, শবে বরাতের রোজা আছে, শবে মেরাজের রোজা আছে, শবে বরাতের আমল আছে, শবে মেরাজের আমল আছে, আমলে ভরপুর। এটার নাম হলো সুন্নি জামাত। ঠিক আছে? দাদু, আমার অনেক ভাইরা বলে থাকে সবে বরাত তবে বরাত কোরআন হাদিসে নেই। ভাই নেই বললে তো দলিল লাগে না? নেই বলার চাপা সবারই আছে। আপনি নেই বলে দিচ্ছেন, এরকম নেই বলা এটা সবার দ্বারাই সম্ভব। রিক্সাওয়ালা বলবে এই কোরআন হাদিসে নেই, এটা সবাই বলতে পারে, কিন্তু আছে, এটা আলেম ছাড়া বলা যায়। আমি আজকে বলছি, যারা বলে থাকেন লাইলাতুল বারাত বা শবে বরাত কোরআন হাদিসে নেই, মেহেরবানি করে অনুরোধ করছি আপনারা আর একটু ভালো করে পড়ালেখা করেন। পেয়ে যাবেন দাদু। 3টা কিতাবের নাম বলি। 1 নম্বর হলো তাফসিরে কবির, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। 2 নম্বর হলো তাফসিরে কুরতুবী, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি। 3 নম্বর হলো জগৎ বিখ্যাত তাফসিরে খাযেন। এই 3টা কিতাব দয়া করে দেখেন। যদি দেখতে গিয়ে চোখের পাওয়ার কম থাকে চশমা লাগান, চশমার পাওয়ার কম হলে পাওয়ারওয়ালা চশমা লাগান। এতেও যদি কাজ না হয় কচু শাক খান, কচু শাক, চোখের পাওয়ার বাড়বে। তারপরও দেখেন, যদি কচু শাক খাওয়ার টাকা না থাকে সুন্নি জামাতের ভাইরা দিবে। সেখানে দেখেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। সূরা দুখানের এই 3টা আয়াতের তাফসীর দেখো রে ভাই। ওই তাফসীরগুলির মধ্যে পরিষ্কার উল্লেখ লাইলাতুল মুবারাকা। এই লাইলাতুল মুবারাকা হলো 4টা রাত, এর মধ্যে একটা রাত হলো লাইলাতুল বারাত। মারহাবা। লাইলাতুল বারাত যারা খুঁজে পাচ্ছেন না, আল্লাহর দোহাই লাগে দাদু, এই কিতাবগুলি দেখো। লাইলাতুল বারাত আছে, তোমার চোখের মধ্যে এখনো দলিল ধরা পড়ে না। পড়ালেখা করতে তো হবে না। পড়ালেখা করে যদি কই নাই 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 নাই, লাইলাতুল বারাতের কথা আল্লাহর কোরআনের তাফসীরের মধ্যে আছে।
খালি কয় নাই নাই নাই, এরকম করবে না। তোমার এই বেদাত শিরক নাই বেদাত এগুলি ফতোয়ার কারণে বহু মানুষের আমল বন্ধ হয়ে যাচ্ছে। আগে মানুষ 12 রাকাত হোক 20 রাকাত 30 রাকাত কম বেশি যাই হোক আল্লাহ তাআলাকে সিজদা দিত, রুকু করত, আল্লাহ তাসবিহ পড়তো, জিকির আজকার করত, দিনের বেলা রোজা রাখতো, আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইতো, তাসবিহ তাহলিল আমল আখলাক এগুলি তো করতো, কিছু না কিছু আমল তো করতো। তোমার এই ফতোয়াবাজির কারণে কত মানুষের নামাজ বন্ধ হয়ে গেছে। তোমার এই অবহেলামূলক গবেষণাহীন দলিলহীন এই ফতোয়াবাজির কারণে কত মা বোন, কত মুরব্বী বাবারা, কত যুবকদের নামাজ রোজা বন্ধ হয়ে গেছে। ঠিক না বেঠে? তোমার এই ফতোয়াবাজির কারণে। পাগলামি করিস না রে ভাই, যেটা জানো না জানার চেষ্টা করো। যেই কথাটা লাইলাতুল বারাত নামে তাফসীরের মধ্যে আছে, সেই কথাটা রাসূলের হাদিসের মধ্যে লাইলাতুন নিসফে মিন শাবান নামে আছে। বলবে লাইলাতুল বারাত আর লাইলাতুন নিসফে মিন শাবানের ব্যবধান কি? মানুষকে একটু সামনে আনার জন্য বলতেছি, সামনে আসা সম্ভব নেই। আচ্ছা, উনি যেহেতু বলছে আমিও আপনাদের বললাম, সম্ভব হলে সামনে একটু চাপ দেন, আর সম্ভব না হলে এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। সম্ভব হলে চাপ দেন। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি। লোকে লোকারণ্য হয়ে গেছে, জালিয়া ঘাটার ইতিহাস হয়ে গেল আজকে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দাদু ভাই আমার সামনের দিকে চাপার চেষ্টা করেন, যেখানে জায়গা পান বাইরের ভাইরা বসে যান, জান্নাতের বাগানে একটা কোনায় বসে যান, মন থেকে বলেন, হে আল্লাহ, তোমার হাবিবের মহব্বতে, তোমার হাবিবের মহব্বতে এই জান্নাতের বাগান আমি বসছি, আল্লাহ আমার মাফ করে দাও। এই আশায় বসে যান, দেখবেন আল্লাহ দয়া করে মাফ করে দিবেন। ছোট একটা নিয়ত করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল হলো নিয়তের উপর নির্ভর। ছোট্ট একটা নিয়ত করেন, হে আল্লাহ, আমি কারবালা দেখিনি, আমি ইমাম হুসাইনের জামানা পাইনি, তবে আজকের এই মাহফিল ইমাম হুসাইনের পক্ষে। ওগো আল্লাহ, আমি ইমাম হুসাইনের পক্ষে মাহফিলে বসে গেলাম। এতটুকু নিয়ত করে বসে যান, হাসরের ময়দানে ইমাম হুসাইনের উসিলায় আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবে। এত ভালো একটা নিয়ত করে বসে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দেখতে সমস্যা। লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ওরন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইরা যেটা বলছিলাম, লাইলাতুল বারাত আর লাইলাতুন নিসফে মিন শাবান, এই দুইটার মধ্যে ব্যবধান কি রকম? এই ব্যবধান যদি জানতে চান তাহলে আপনাদেরকে দুটো প্রশ্ন করব। আপনারা লাউ চিনেননি? আওয়াজে বোঝা যায় চিনেন না? কদু চিনেননি? মাল ফারকু বাইনাল লাউ ওয়াল কদু? লাউ আর কদুর মধ্যে পার্থক্য কি? এটা হলো কি, এটা কি ভাইজান? এটা চেয়ার। এটা কি কেদারা নয়? এটা কি কুরসি নয়? পানি চিনেন? পানি, ওয়াটার চিনেন? জল, সবই তো এক না দুই? লাইলাতুল বারাত আর লাইলাতুন নিসফে মিন শাবান, ওই লাউ আর কদু যারা পার্থক্য বুঝে না, তারাই লাইলাতুল বারাত আর লাইলাতুন নিসফে মিন শাবানের পার্থক্য বুঝে না।
আমরা আমার জানা মতে বর্তমানে যতটুকু তাহকিক করলাম সেই অনুপাতে 17 জন সাহাবী, এই হলো 10, এই হলো 7, 17 জন সাহাবী থেকে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের পক্ষে হাদিস বর্ণিত রয়েছে আমি পেয়েছি। একটা বিষয়ে যদি 17 জন সাহাবী যদি একটা বিষয়ে হাদিস বয়ান করে তাহলে সেটা বেদাত, সেটা জায়েজ না নাজায়েজ? জবান খুলে বলেন জায়েজ না নাজায়েজ? এমনকি নাসিরউদ্দিন আলবানী ওনার সিলসিলাত ওয়া হাদিস সাহিহা সহ অনেকগুলি কিতাবে লাইলাতুন নিসফি মিন শাবানের পক্ষে 6টা হাদিসকে উনি হাসান এবং সহিহ বলেছেন। কয়টা হাদিস? আলবানী বলেছেন 6টা হাদিস হলো হাসান এবং সহিহ। ইমাম মুনজিরি, ইমাম নুরউদ্দিন হাইসামি, ইমাম ইবনে হাজার আসকালানি, অন্যান্য ইমামদের দৃষ্টিতে তিনারা বলেছেন শবে বরাতের পক্ষে হলো 9টা হাদিস হাসান সহিহ। কয়টা? 9টা। এই 9টা হাদিস যদি হাসান সহিহ থাকে তাহলে এটা কি জায়েজ হয় না নাজায়েজ হয়? আরে 9টা হাসান সহিহ হাদিস থাকার পরেও তারা এটাকে বেদাত বলবে, এরা জীবনও আলেম হতে পারে না। ঠিক না? টাটকা মূর্খ ছাড়া কিছুই নাই। একটা হাদিস আমাদের অনেক সুন্নি ভাইরা মিছিল করে করে আসতেছে, এটা সুন্নিয়তের সৌন্দর্য, তাই না ভাইজান? এইভাবে সবাই যদি একসাথে রাজপথে নামেন, আজকের এই যতগুলি মানুষ একসাথে হয়েছেন, যদি ভবিষ্যতে এইভাবে সব মানুষ বাঁশখালীতে ঢুকে, তাইলে বাঁশখালীর জমিন খাই পড়বো না? আপনারা কি নবীর পক্ষে কখনো প্রয়োজন হলে রাজপথে নামবেন ইনশাল্লাহ? নবীর পক্ষে আছেন ইনশাল্লাহ? তবে সুন্নি জামাত উশৃঙ্খল না, এটা আমরা প্রশাসনকে আশ্বস্ত করছি। সুন্নি জামাত কখনো উশৃঙ্খল নয়, রাষ্ট্রবিরোধী নয়। বাংলাদেশ আমাদের দেশ, বাংলাদেশ আমাদের মাতৃভূমি। এই দেশের শান্তি শৃঙ্খলার জন্য সর্বোচ্চ সহযোগিতা সুন্নি জামাত করবে। ঠিক না? দেখে প্রশাসন আমাদের নিয়ে চিন্তা করা লাগে না, সুন্নি জামাতকে নিয়ে প্রশাসন কখনো চিন্তা করা লাগে। আলাউদ্দিন জিহাদি গ্রেফতার হয়েছে, সুন্নি জামাত আন্দোলন করছে, একটা গাড়ির টায়ারও পাংচার হয় নাই, একটা গাড়ি গ্লাসও ভাঙচুর হয় নাই। ঠিক না? শান্তির দল, শৃঙ্খলার দল, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নিরা সবসময় শান্তিপ্রিয়। প্রশাসন আমাদের নিয়ে টেনশন করবেন না। আপনারা নাকে তেল দিয়ে ঘুমাইতে পারেন সুন্নি জামাতের যে কোনো ব্যাপারে। তেল অভাব হলে আমরা সুন্নিরা তেল দিব, সরিষা তেল, খাঁটি সরিষা তেল। টেনশন করবেন না। দাদু ভাই আমার গভীরভাবে খেয়াল করবেন, এই নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত 6টা হাদিসকে শবে বরাতের পক্ষে 6টা হাদিসকে হাসান এবং সহিহ বলেছেন। এর মধ্যে একটা হাদিস আমি আপনাদের শোনাই। সহিহ ইবনে হাব্বানের মধ্যে রয়েছে, ইমাম আবু বকর ইবনে আসিম রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবুস সুন্নাহর মধ্যে হাদিস খানা সহিহ সনদ উল্লেখ করেছেন। হাফিজুল হাদিস ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। এই হাদিস জগৎ বিখ্যাত মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাফিজুল হাদিস ইমাম মুনজিরি ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। এমনকি আলবানী তিনার সিলসিলাত ওয়া হাদিস সাহিহা 1144 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। হাদিসটা হলো এইভাবে, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله تعالى عز وجل يطلع الله تعالى عز وجل في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا مشركين أو مشاهين। سبحان الله। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু দয়াল নবীজির কাছ থেকে বর্ণনা করেন, আমার নবীজি, আমার আল্লাহ, আমার দয়াল নবীজি বলতেছেন, যখন শাবানের মধ্যবর্তী রাত আসে আমার আল্লাহ বান্দার দিকে উকি মেরে তাকায়, অর্থাৎ রহমতের খাস নজরে বান্দার দিকে তাকায়। সুবহানাল্লাহ। ওই শবে বরাতের রাতে মুশরিক আর ইসলাম মুসলিমের প্রতি হিংসুক, মুশরিক আর হিংসুক ছাড়া পৃথিবীর সব মানুষকে আমার আল্লাহ শবে বরাতের রাতে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু
শবে বরাতের রাত্রে মাফ করে দেয়, সেহেতু শবে বরাতের রাত্রে বেশি বেশি ঘুমানো উচিত। কি বলেন, কি করা উচিত? দেখছেন, সচেতন নাগরিক, বিচক্ষণ, সবাই জ্ঞানী। আমি কিন্তু উল্টাটা বলেছি, আপনাদের মধ্য থেকে সঠিক উত্তরটা আসুক। শবে বরাতের রাত্রে যেহেতু আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, সেহেতু শবে বরাতের রাত্রে আমাদের কি করা উচিত? পিছনে ভাইরা আওয়াজ দিয়ে বলেন, কি করা উচিত? যদি আমরা আল্লাহর কাছে 2-4 রাকাত, 12 রাকাত, 20-30 রাকাত বা যতটুকু সম্ভব হয় নামাজ পড়ি, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দুরূদ শরীফ, নবীজির সালাম, কোরআন তেলাওয়াত, বিভিন্ন আমল করে বারবার তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাই, প্রার্থনা করি, তাহলে আমরা আশা রাখি লাইলাতুল বারাতের রাতে আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করবে। ঠিক না বেঠে? এটা হলো সরাসরি রাসূলের হাদিস মোতাবেক কথা। এরকম আরো অনেক হাদিস রয়েছে। আমি এক কথাই বললাম এই ব্যাপারে, টোটালি 9টা হাদিস আছে হাসান সহিহ। কয়টা হাদিস? এরপরে যদি কয় বেদাত, এগুলি দিন কানা রাত কানা দুটা। রাত কানা রাজ্য দেখে না, দিন কানা দিন সম্পর্কে বোঝে না, এগুলি দিন কানা, বুঝছে? ধর্ম সম্পর্কে যতই পড়ো, কুত্তার লেজ কোন সময় সোজা হয়। আল্লাহু আকবার। এই বাঁশখালীর জমিনে মানুষের গণজোয়ার শুরু হয়ে গেছে, বাদ ভাঙা জোয়ার। দেখছেন, খুঁড়ি মুড়ি ভাইগে লইতেছে মানুষ, বেকার অবস্থা। এই যে দেখেন, কোথায় মাহফিলের প্যান্ডেল আর কোথায় মানুষ। এই বেটা, তোরা এদিকে চাস, বেকার অবস্থা না? আর এটার পিছনে আমাদের তাহিরি ভাইয়ের একটা অবদান আছে। কথা ঠিক না বেঠে? তাহিরি ভাইকে সুন্নিরাও দেখতে আসে, ওয়াহাবিরাও দেখতে আসে, একেবারে হিন্দুরা পর্যন্ত দেখতে আসে। এই যে এটা আমাদের সুন্নি জামাতের সুনাম না দুর্নাম? সুনাম, নিঃসন্দেহে সুনাম। দাদু ভাই আমার, গভীর ভাবে খেয়াল করবেন, আমি কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করব। আমাদের তাহিরি ভাই স্টেজে আসবেন, শহীদুল্লাহ বাহাদুর আসবেন, আলোচনা করবেন, মন খুলে আলোচনা শুনবেন। কিভাবে ফতোয়া দেওয়া যায়? বেদাত, বেদাত। গত 2 বছর আগে দেখলাম একজন ফতোয়া দিল যে ঈদের সময় কুলাকুলি করা বেদাত, মুআনাকা করা বেদাত। আমি এটার হাকিকত খুঁজে পাই না। ঘটনা কি, এই মোল্লা কুলাকুলির বিরুদ্ধে লাগছে কেন? পরে দেখি ওই মোল্লার পেট বড়, পরের বাড়ি ফার্মের মুরগি খাইতে খাইতে পেট হয়ে গেছে উহুদ পাহাড়ের মতো বড়। এখন মুআনাকা করলে, কুলাকুলি করলে বুকের সাথে বুক লাগে না, পেটে পেটে ঠাস ঠুস বাইরে বেরিয়ে। এই জন্যই মোল্লা ফতোয়া দিছে কুলাকুলি করা বেদাত। এই হইল জামানা, দলিল নাই, খালি বেদাত, ফতোয়া আছে। শবে বরাতে সম্ভব হলে প্রতিবেশীদেরকে, আত্মীয় স্বজনদেরকে মেহমানদারি করবেন, যতটুকু সামর্থ্য হয় মেহমানদারি করবেন। এটা অবশ্যই মুস্তাহাব, জায়েজ আছে। অনেক বিষয় আছে সরাসরি রাসূলের জামানায় প্রচলন ছিল না, কিন্তু পরবর্তীতে বিভিন্ন হাদিসের উপরে সাদৃশ্য রেখে দলিল ভিত্তিক হিসাবে ওলামায়ে কেরাম আমল করেছে, বিধায়টা সুন্নতে হাসানা। মুসলিম শরীফের মধ্যে রয়েছে, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা ফালাহু আজরুন। যে ব্যক্তি ইসলামে সুন্দর কোন রীতি প্রচলন করে তার জন্য সওয়াব রয়েছে, কোন মন্দ রীতি প্রচলন করলে সেটার জন্য গুনাহ রয়েছে। মানুষকে খাবার দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন। মিশকাত শরীফের মধ্যে একটা সহিহ হাদিস, আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতঈমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা মান লাম তা'রিফ। সাহাবীরা প্রশ্ন করলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্মের সর্বোত্তম কাজ কোনটা? দয়াল নবীজি 2টা কাজের কথা বললেন। 1 নম্বর হলো মানুষকে খাবার দেওয়া সর্বোত্তম কাজ। 2 নম্বর হলো পরিচিত অপরিচিত সমস্ত মুসলমানদেরকে সালাম দেওয়া সর্বোত্তম কাজ। সুবহানাল্লাহ। 1 নম্বর ভালো কাজ হলো মানুষকে খাবার দেওয়া। যেহেতু মানুষকে খাবার দেওয়াটাই ভালো কাজ, সেহেতু শবে বরাতে, শবে মেরাজে কিংবা সুবিধা মতো সময়ে প্রতিবেশী, আত্মীয় স্বজন বা মুমিন মুসলমানদেরকে যার যার তৌফিক অনুযায়ী খাবার দেওয়া, এটা অবশ্যই সুন্নতে হাসানা, জায়েজ। এই জন্য শবে বরাত উপলক্ষে কেউ যদি কোনো হালাল খাদ্যের আয়োজন করে, সেটা ভাত রুটি গোশত যাই হোক, হালাল খাদ্যের আয়োজন যদি করে,
সেই খাদ্য প্রতিবেশীদেরকে পরিবেশন করা, মানুষকে খাবার দেওয়া, এটা রাসূলের হাদিস দ্বারা সমর্থিত মুস্তাহাব জায়েজ। যদি বলে নবীর জামানায় আসলে নি এই জন্য আপনারা করবেন না, নবীর জামানায় ছিল না এই জন্য করব না, এই ধরনের কথা যদি বলে তাদেরকে বলবেন মুসল্লির বাড়ি 3 বেলা খাইয়া মাসে মাসে বেতন লইয়া ইমামতি করার সিস্টেম নবীর জামানায় ছিল না, অতএব ইমাম সাহেবদের খাওয়ানো বন্ধ, বেতন বন্ধ। মাসালা কইরা জায়গা পায় বলবেন এইটা যেইভাবে দলিল দিয়া জায়েজ, এইটা এইভাবে দলিল দিয়া লাগা ফতোয়া। কি অবস্থা! মানুষকে খাবার দিলে এদের জ্বালা যন্ত্রণা উঠে যায়। আমি আপনাদের বলছি, ভাই ভাইকে খাবার দিবেন, সেটা সর্বরাতে দিতে পারেন, অন্য সময় দিতে পারেন, সব সময় মানুষ মানুষকে খাবার দিবেন, ভাই ভাইকে খাবার দিবেন, প্রতিবেশী প্রতিবেশীকে খাবার পরিবেশন করবেন। এতে ভ্রাতৃত্ব বাড়বে, মনুষ্যত্ব বাড়বে, প্রতিবেশীর প্রতি মহব্বত সম্মান এটা বাড়বে, সহযোগিতা সহমর্মিতা বাড়বে। এগুলি বন্ধ হয়ে যাওয়াতেই এখন ভাতৃঘাতী সংঘাত, ভাই ভাইয়ের খাওয়ায় না, আরে মাকে পর্যন্ত সন্তান খাবার দেয় না। কঠিন অবস্থা, গর্ভধারিণী মাকে পর্যন্ত সন্তান খাবার দেয় না, এমন অবস্থাও আছে বাংলাদেশে। বাসখালীতে আছে কিনা আমি জানি না, অনেক জায়গায় আছে। নিজের বাবারে সন্তান ভাত খাওয়ায় না, আপন ভাইকে খবর লয় না, খাইয়া আছে না না খাইয়া আছে। কত কঠিন অবস্থার মধ্যে গেছে জামানাটা। আগে মিলাদ শরীফ 2-4 বার পড়াইলে এক ভাই আরেকবারে দাওয়াত দিত, প্রতিবেশী আশেপাশে কয়েক করে মানুষের দাওয়াত দিয়ে 4টা ডাইল ভাত হইলো খাইতো একসাথে। এটা আন্তরিকতা ছিল। এই সৌহার্দ্যপূর্ণ আচরণ ধ্বংস করে দিয়েছে এই ওয়াহাবি নজদির গোষ্ঠীরা। এরা কিন্তু ঠিকই খাচ্ছে, এদের খানা কিন্তু বন্ধ হয়নি। জান্নাতের লোক দেখায় দেখায় খাবার খাইতেছে, বেহেশত বিক্রি করে মাহফিলে কালেকশন করতেছে। এদের ঠিকই চলছে, মানুষকে খাবার দেওয়ার বিরুদ্ধে এরা দাঁড়াইছে। আপনারা প্রতিবেশীকে প্রতিবেশী খাওয়াবেন, সমাজ থেকে হিংসা কমবে, সমাজের মানুষের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব কমবে। আমি আরেকটা বিষয় বলতে হচ্ছে, আমাদের সুন্নি উলামায়ে কেরাম সহ কিছু আলেম আছে যারা নেহায়েত গরিব হলেও, অর্থনৈতিকভাবে দুর্বল হলেও, যতই কষ্টে থাকুক তারা তাদের মা বাবারে ভাত খাওয়ায়, মাথার গাম পায়ে ফেলে বাড়ি বাড়ি টিউশনি করে হলেও মা বাবারে ভাত খাওয়াবার ব্যবস্থা করে। ঠিক না ঠিক? কিন্তু আফসোস লাগে, এই দেশে অনেক কোটিপতি আছে, বড় বড় শিল্পপতি আছে, ঊর্ধ্বতন কর্মকর্তা আছে বিভিন্ন ডিপার্টমেন্টের, ওনাদের মা ওনাদের ঘরে জায়গা হয় না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে হয়। সন্তান, তুমি এমন সন্তান যার কাছে মায়ের জায়গা হয় না, এমন সন্তান যার কাছে নিজের জন্মদাতা বাবার জায়গা হয় না, মনে রাখো তোমার জায়গাও জান্নাতে হবে না। ঠিক না? কোটি কোটি টাকার মালিক যারা, ফ্যাক্টরি মালিক যারা, শিল্পপতি যারা, তাদের মা বাবাই বৃদ্ধাশ্রমে যায়। এই দেশে কোন ইমাম সাহেবের মা, কোন মুয়াজ্জিন সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে যায় না। ঠিক না? এটা আমাদের জন্য অহংকার, গৌরব। তবে দাদু ভাইরা, আমরা চাই মা বাবাকে সন্তান খাওয়াবে, প্রতিবেশীকেও খাওয়াবে, এই সিস্টেমটা প্রচলন থাকুক। সবে বরাত আসলে যতটুকু সম্ভব হয় আপনারা যাই পারেন এক ভাই আরেক ভাইকে মেহমানদারি করবেন, ইনশাআল্লাহ। পারবেন না? আমি এই কথাগুলি বলতেছি, মূল উদ্দেশ্য হলো এক ভাই আরেক ভাইয়ের খোঁজখবর নেবেন, মেহমানদারি করবেন। ভালো একটা তরকারি রান্নলে আশেপাশে 2-1 করে দিয়ে খাবেন, আন্তরিকতা বাড়বে। বিপদে দূরের মানুষ পরে আসবে, কাছের মানুষ আগে আসবে, এটা হলো আন্তরিকতা। এই সিস্টেমটা আল্লাহর ওলিরা আমাদের শিক্ষা দিয়েছে। আমি ইন্ডিয়া গিয়েছিলাম, বদনাম গাচ্ছি না, ওনাদের কালচার অবশ্যই সম্মানীয়, অবশ্যই যথোপযুক্ত আচরণ করেছেন, কিন্তু আমাদের বাংলাদেশের কালচার অনুযায়ী ওটা আমাদের কাছে সুন্দর না। খেয়ে আসছেন না, যে খাবেন, এই যে কালচারটা আমাদের বাংলাদেশের সাথে মিলে না, ওই দেশের সাথে মিলে। এই জন্য আমি নিন্দাও করছি না। খেয়ে আসছেন না যে খাবেন, খেয়ে আসছেন নাকি যে খাবেন, তার মানে কি খাওয়াইব? এই কথাতে কি বোঝা যায়? খাওয়াইব? এই নীতি আমরা চাই না। একটা মানুষ বাড়িতে আসলে সবার আগে তার খাবারের খবর নিবেন, খাইছেন কিনা। দাদু ভাই আমার,
আমার যে বক্তব্য শেষ কথা সেটা হলো লাইলাতুল বারাতের রোজা নামাজ সবই আমরা করলাম, এর উপলক্ষে আমরা মেহমানদারিও করলাম যার যার তৌফিক অনুযায়ী। এই কথাগুলির পাশে সর্বশেষ কথা হলো সুন্নিয়তের ময়দানে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। ঐক্যবদ্ধ যেভাবে ছিলেন এইভাবে থাকবেন, কোন নড়াচড়া যেন না হয়। আজকের ময়দান থেকে পরিষ্কার ভাষায় বলবো, আমাদের নবী কয়জন? করে বলেন, আমাদের আল্লাহ কয়জন? আমাদের কোরআন কয়টা? আমাদের ধর্ম কয়টা? অতএব আমরা সব মুসলমান আহলে সুন্নাতের বিশ্বাসী যারা, আমরা সবাই এক, ঠিক আছে? আমি শুনেছি ভারতে কোরআনের বিরুদ্ধে কোরআনের 26টা আয়াত বাতিল করার জন্য কুলাঙ্গার এক ব্যক্তি সে কোর্টে রিট করেছে। আমরা ভারত সরকারের কাছে এই মাহফিলের পক্ষ থেকে নিবেদন জানাচ্ছি, যে এই ব্যক্তি আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের আয়াত বাতিলের জন্য রিট করেছে, তাকে ভারতের সংবিধান মোতাবেক রাষ্ট্রীয় পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যদি তার ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ ভারত সরকার না নেয়, কোরআনের বিরুদ্ধে যদি কোন ধরনের চক্রান্ত হয়, আল্লাহর কোরআনের জন্য সারা বিশ্বের 200 কোটি মুসলমান এই কোরআনের দুশমনদের বিরুদ্ধে ঝাঁপায় পড়বে। আল্লাহর কোরআনের জন্য বাংলা সহ সারা বিশ্বে কোরআনের জন্য রাজপথে বুকের তাজা রক্ত বিলিয়ে দেওয়ার মতো নবীর সেনারা আছে। আল্লাহর কোরআনের ব্যাপারে কোনো কনসিডার করা হবে না, হবে না, হবে এই ব্যাপারে সমস্ত মুসলমানরা এক। কোরআনের ব্যাপারে কোনো কনসিডার হবে, সচেতন থাকবেন এই ব্যাপারে। সুন্নি জনতা আল্লাহর ওয়াস্তে বলছি, যারা কোরআনের বিরুদ্ধে কোরআনের আয়াত বাতিলে রিট করেছে তারা কিন্তু হিন্দু নয়, তারা শিয়া। এরা কি শিয়া? মানে কি? শিয়াদের অনেক গ্রুপ আছে আমাদের দেশে, অনেক শিয়া। এরা শিয়া নামে না, এরা সুন্নি নাম দিয়ে আছে আমাদের কাছে। অনেক দরবারে শিয়া ঢুকে গেছে। তারা প্রথমে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালাগালি করে, তারপরে যখন একটু অবস্থান ভালো হয় আম্মা জান আয়েশাকে গালাগালি করে, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমরকে গালাগালি করে, হযরত ওসমানকে গালাগালি করে। আহলে বায়াতকে আমরা ভালোবাসি, আহলে বায়াত ঈমানের অংশ, এটা আমরা জানি। কিন্তু আহলে বায়াতের এই দুর্বল পয়েন্টটা নিয়ে তারা তাদের শিয়া মতবাদগুলি আমাদের মাঝে ঢুকাবার চেষ্টা করে। আমি স্পষ্ট বলবো, বাংলার জমিনেও যারা সুন্নি নাম দিয়া শিয়া মতবাদ নিয়ে আল্লাহর কোরআনের আয়াত বাতিলের কোট চক্রান্ত করছে, তাদেরকেও ছাড় দেওয়া হবে না, ঠিক আছে? সুন্নি নাম দিয়ে বাংলাদেশে বিভিন্ন জায়গায় শিয়ারা চক্রান্ত করতেছে। তারা বলে কি, তাদের একটা গ্রুপ বলে থাকে জিবরিল আলাইহিস সালাম কোরআন নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আসার কথা ছিল, কিন্তু উনি ভুলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছে। জিবরিল বলে ভুলে গেছে গা, কত বড় বাট পারে বলে। এই শিয়াদের আকীদা। শিয়ারা আরো বলে যে কোরআন শরীফের অনেক আয়াত নাকি আমরা মানে সাহাবাইকে আমরা বাদ করে দিয়েছি। কোরআনের কোন আয়াত, কোন সূরা, কোরআনের একটা অক্ষর বাতিল করার ক্ষমতা কারো আছে? চিৎকার দিয়ে বলেন, কোরআনের হেফাজতকারী কে? কিয়ামতের আগেও এই কোরআন আল্লাহ হেফাজত করবে। পৃষ্ঠা থাকবে, অক্ষর থাকবে না, আল্লাহ কোরআন উঠাই নেবে। পৃষ্ঠা থাকবে, সাদা পৃষ্ঠা, কিন্তু অক্ষর থাকবে না। কোরআনের হেফাজত করবে। আমি নিজের চোখে কয়েকবার দেখেছি, আগুন লাগছে, সেই আগুনে সবই জ্বলছে, কিন্তু ওই কোরআন শরীফ কেমনে জানে অলৌকিক ভাবে পাখির মতো উড়াল দিয়ে গাছের উপরে উঠে গেছে। কোরআন শরীফ ঘরের মধ্যে পাওয়া যায় না, গাছের উপরে পাওয়া গেছে। আমি নিজের চোখে কয়েকবার দেখেছি এরকম ঘটনা। কোরআনকে হেফাজত করে কে? এই দেশেও কিন্তু শিয়া আছে। আপনি ভাইবেন না যে ইন্ডিয়াতে একজন কোরআন শরীফের আয়াত বাতিলের জন্য রিট করতে, এই দেশেও কিছু কিছু এই শিয়া কোরআনের শত্রু এই দেশেও আছে। আপনারা কি কোরআনের শত্রুদেরকে গ্রহণ করবেন? এদের ব্যাপারে কঠিন ভূমিকা নিতে হবে। আমাদের কাছে খোলাফায়ে রাশিদিন, আহলে বাইত রাসূল, আসহাবুর রাসূলিল্লাহ, সমস্ত সাহাবারা মান্যবর, মাথার তাজ।
কোন সাহাবীকে গালি দেওয়ার অধিকার আমাদের নাই। আহলে বাইতকে আমরা প্রাধান্য দিয়ে আলোচনা করি না, অসুবিধা কি? 1000 বার জায়েজ, আরো বেশি জায়েজ, কিন্তু একজনকে সম্মান দিতে চাই আরেকজনকে গালি দেওয়া এটা কখনো সুন্নিও না। আল্লাহ তাআলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দাদু ভাই আমার কয়েকটা প্রশ্ন এসেছে, আমি সংক্ষেপে এগুলোর উত্তর দিব। তবে প্রশ্ন আমি যেই করেছেন বা যারা করছেন বা করবেন, আপনাদেরকে বলছি ধর্মীয় প্রশ্ন করবেন, কোন রাজনৈতিক প্রশ্ন করবেন না, অথবা শিক্ষণীয় প্রশ্ন করবেন, খটকা প্রশ্ন নয়। যে নূহ নবীর নানির বাপের নাম কি, এরকম প্রশ্ন আমারে করছে এক জায়গায়। হযরত নূহ নবীর নানির বাপের নাম জানতে চাইছে। এটা কি জানার লাগে জিজ্ঞাসা না বক্তার আটকেবার লাগে জিজ্ঞাসা? আবার অনেক সময় নামাজ কয় মন, এটা তো আমরা কৌশল উত্তর দিই, কিন্তু যারা এই প্রশ্নটা করে তারা কিন্তু বক্তাকে আটকাইবার জন্য করে। এই ধরনের প্রশ্ন আসলে শিক্ষার জন্য দেওয়া হয় না। একটা প্রশ্ন এসেছে, আমি সংক্ষেপ উত্তর দিব, তবে অনেকের অনেক প্রশ্ন থেকে যেতে পারে। আমরা তো আর সব প্রশ্নের উত্তর এক মাহফিলে দেওয়া সম্ভব না। আমাদের লেখা অনেকগুলি বই আছে, বিশেষ করে আমার লেখা কয়েকটা বই আছে, আপনারা এগুলি সংগ্রহ করে নিলে পারেন। মা বাবা মুরব্বীরা মারা গেলে 40টা জিয়াফত হয়, ফাতিহা ইসালে সওয়াবের মাহফিল হয়। এই দোয়ার মাহফিলের পক্ষে এই বইটা লিখেছি, যদি কারো প্রয়োজন হয় আপনারা সংগ্রহ করে নেবেন। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কিয়াম, মিলাদ কিয়ামের পক্ষে যত দলিল আদিল্লা দরকার এই বইটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আল্লাহর নবী নূর এবং নূরে মুজাসসাম, এই ব্যাপারে এই বইটা লিখেছি, বইটার নামই নূরে মুজাসসাম। এই বইটাও সংগ্রহ করে নিতে পারেন। মাটির ব্যবসার কোনো সুযোগ নাই, মাটির ব্যবসার কোনো সুযোগ নাই। মাটি তো তৈরি হয়েছে সেদিন। আরশ, কুরসি, লৌহ, কলম, এই সব কিছু সৃষ্টি হয়েছে নূরে মুহাম্মাদি থেকে। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। সূরা কলমের এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে দুররে মানসুরের মধ্যে উল্লেখ করেছেন, এবং তাফসীরে ইবনে আবি হাতিমের মধ্যে উল্লেখ। আমার দয়াল নবীজির অনেকগুলি হাদিসের মূল বক্তব্যটা হলো আল আরশু মিনান নূর ওয়াল কুরসিয়্যু মিনান নূর ওয়াল লাওহু মিনান নূর ওয়াল কলামু মিনান নূর। আল্লাহর আরশ, কুরসি, লৌহ, কলম সব কিছু নূর থেকে সৃষ্টি। সুবহানাল্লাহ। আর আমগো ভাইয়েরা এসে মাটির ব্যবসা লইয়া, তুমি মাটির ব্যবসা করছো রে ভাই, বলছো যে নবী মাটির তৈরি। আরে না ভাই, 7 আসমান 7 জমিন সৃষ্টি হয়েছে আমার নবীর উসিলায়। সুবুলুল হুদা ওয়ার রাশাদের মধ্যে জিলদা ওয়ালে হাদিস কানা উল্লেখ عن علي بن ابي طالب رضي الله عنه عن النبي صلى الله تعالى عليه وسلم عن الله تعالى عز وجل يقول وعزتي وجلالي لولاك ما خلقت السماء والارض। হযরত আলী নবীজির কাছ থেকে বর্ণনা করেন, আমার দয়াল নবীজি আল্লাহর কাছ থেকে বর্ণনা করেন, আমার আল্লাহ বলেন, আমার ইজ্জতের কসম গো, আমার জালালের কসম, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আপনি রাসূলকে যদি সৃষ্টি না করতাম 7 আসমান 7 জমিন সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। তাহলে মাটি দিয়ে নবীজি নয়, বরং মাটির জমিন সৃষ্টি হয়েছে নবীর উসিলায়। কার উসিলায় শিরনি খাও, মোল্লা চিনো না। এই মাটির ব্যবসায়ী নতুন বাইরেছে, এরা আবার সুন্নিদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে। চ্যালেঞ্জ ফতোয়ায় স্বামী 1 পৃষ্ঠা পড়ে দিলে বলে 1 কোটি টাকা দিব। যদি 1 পৃষ্ঠা পড়লে 1 কোটি টাকা দেয় আলাউদ্দিন জিহাদি, উনি যত পৃষ্ঠা চাও অত পৃষ্ঠা পড়ে শোনাবে, তবে প্রতি পৃষ্ঠার বিনিময়ে 1 কোটি করে টাকা দিতে হবে। ওই টাকাগুলি সুন্নি মাদ্রাসায় আমরা কাজে লাগাবো, ঠিক আছে? এই মোল্লারে ধরো, এর বহু টাকা হয়ে গেছে। এর সবগুলি টাকা এখন ফতোয়ায় স্বামী পয়রা পয়রা আনতই। কথা ঠিক না বেঠে? এত টাকা হয়ে গেছে, এর টাকাগুলি আনতে হবে। 1 পৃষ্ঠা পড়বো 1
দিব, আরেক পৃষ্ঠা পড়বো আরেক কোটি দিব, খালি কোটি কোটি টাকা দিব, আর সারা বাংলার সমস্ত সুন্নি মাদ্রাসাগুলি চাঙ্গা করব। ঠিক আছে? এটা ধরেন, বাংলাদেশে কোন জায়গা আছে ধরেন, আমরা পরে পরে টাকা দিব। শুধু টাকা দেয়, টাকা দরকার। সুন্নি জামাতের টাকা দরকার আছে না নাই? আমাদের সুন্নি মাদ্রাসা অনেক জায়গায় অর্থের অভাবে চালাতে পারছে না, শিক্ষকের বেতন দিতে পারছে না, ছাত্রদেরকে ভালোভাবে যোগান দিতে পারছে না, খাবার দাবার ভালোভাবে দিতে পারছে না, অনেক কষ্ট হচ্ছে সুন্নি মাদ্রাসায়। এই মোল্লার এত টাকা, এই টাকা আনোয়ার ফতোয়া স্বামী বড়, টাকা আনো ফতোয়া স্বামী বড়, আর টাকা আনো ধরো। দুদকের দায়িত্বে যারা আছেন, মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আর্জি পেশ করছি, আপনার দুদকের দায়িত্বশীল লোকদেরকে এই মোল্লার পিছনে লাগান, তার বহু টাকা হয়ে গেছে। আমরা লিগেল ভাবে আনবো, ফতোয়া স্বামী পয়সা পয়সা টাকা নিবো, আপনি তাদের ধরেন, তারা ধরেন, বহু টাকা হয়ে গেছে, অনেক টাকা হয়ে গেছে। এরা দুদক, এরা এদেরকে দেখে না, হ্যাঁ দুদক দেখে না, দুর্নীতি দমন কমিশনের ভাইরা আপনারা দেখেন না, এদেরকে ধরেন, এরা তাড়াতাড়ি করে। গ্যাস চুরির মামলায় ধরা গেছে, রেলওয়ের জায়গা দখল করে রাখছে, এই মামলায় ধরা গেছে। আরে বাবা, আরো কইলে তো সমস্যা। এরা নাকি সুন্নিদেরকে চ্যালেঞ্জ করে, সুন্নিরা কিতাব পড়তে জানে না, তুমি পারো, আসো টাকা, আমরা তুমি টাকা নিয়ে আসো, আমরা ফতোয়া স্বামী নিয়ে যাবো, টাকা লাগবে। কত বড় পাওয়ার হয়ে গেছে, কত বড় তাকাব্বুরি, অহংকারী। এটা নিঃসন্দেহ অহংকার। ইলিম নিয়ে অহংকার করা ঠিক না, ইলিম আল্লাহর দান, ঠিক না? ঠিক। কোন আলেম নিজেকে একেবারে পারফেক্ট বলতে পারবে না, তার কোনো না কোনো দুর্বলতা আছে। একমাত্র সমস্ত দুর্বলতা থেকে মুক্ত হলো আল্লাহ তাআলা। আর দয়াল নবীজিকে আল্লাহ, সমস্ত নবীদেরকে আল্লাহ মাসুম রাখছে, ওলি আল্লাহদেরকে মাহফুজ রাখে, মাসুম না মাহফুজ। আলেমদের কোনো না কোনো একটা জায়গায় সমস্যা থাকতে পারে, তাই বলে এরকম চ্যালেঞ্জ যারা করে, নিঃসন্দেহে তারা অহংকারী। কথা ঠিক না? ঠিক। ধরেন কত টাকা হয়ে গেছে, এত টাকা হয়ে গেছে। বুরু ক্ষেত থেকে বলে আমাকে তাহির হিসাব আইছে। আচ্ছা, বুরু ক্ষেত তো ভালো জায়গা, হালাল টাকা দিয়ে কিনছে, তুমি তো রেলওয়ের জায়গা দখল করে রাখছো, এটা দলিল বাইর করে আবার ধরা খাও। গ্যাসের মামলা আছে, বাপের তাবিজ বেচছে, বেচছে নিজের লেখাপড়া করেছে, বাপের তাবিজ বেচছে। আমি জানি গুলো, জানি। সুন্নি আলেমদের বিরুদ্ধে শুধু মুফতি গিয়াসউদ্দিন তাহেরি নয়, যদি সুন্নি আলেমদের বিরুদ্ধে ফারদার কোনো বেয়াদবি করা হয়, তার ভাঙ্গা জবাব দেওয়া হবে। কত টাকা হয়ে গেছে, 1 কোটি টাকা দিয়ে দিবে, 1 পৃষ্ঠা পড়বে, টাকা নিয়ে আসো। আমাদের বাংলাদেশে অনেক লোক আছে ফতোয়া স্বামী পড়ার মতো, টাকা নিয়ে আসো। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। লক্ষ লক্ষ টাকা দিয়ে, নিজের টাকা খরচ করে হেলিকপ্টার দিয়ে গেছিলাম গত বছর, আমরা তাহির হিসাব সহ, হাসান আজহারি ভাই, আমি, নকশবন্দি সহ, আমরা সবাই গেছিলাম। উদ্দেশ্য লোকটা ধরে রাখতে যে সুন্নি জামাতে থাকো, কি গো, এটা তো কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, সব জিনিস তার মূলের দিকে ধাবিত হইতে। জিনিস তো সুন্নি জামাতের না, এই প্রোডাক্ট তো ওয়াহাবিরার প্রোডাক্ট। যাকে কাফের ফতোয়া দিছে তার সাথে একসাথে ওয়াজ করতেছে, হাস্যকর। এই যে মামুনুল হক সাহেবের নাম বলে দিলাম, ওনাকে কাফের ফতোয়া দিছে, অথচ ওনার সাথে এখন একই মঞ্চে মাহফিল করে। এরা কি কোনো হক হতে পারে? ইয়াহুদ এবং নাসারাদের দালাল, পেটের ওজনে, পেটের ভুঁড়ির ওজনে স্টেজ ভেঙে পড়ে। জ্বালাপোড়া দরকার নাই, এখন জ্বালাপোড়া দরকার নাই। যদি দরকার হয় আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে এগুলাকে বাংলা থেকে উৎখাত করে দেওবন্দে বানাই দেব, এখন দরকার নাই। ঠিক আছে না? সময় হইলে ঘেরাও করব, প্রশাসনের সহযোগিতা নিয়ে ঘেরাও করব। বাংলাদেশে ওলি আল্লাহ বিদ্বেষী কাউকে থাকতে দেওয়া হবে না, না, না। এই দেশে ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরা, ঠিক না? আমাদের শহীদুল্লাহ বাহাদুর সব চলে আসছে, বলেন মারহাবা। নতুন প্রজন্মের একজন কলম সৈনিক, আলহামদুলিল্লাহ। বোন জামাই পেলে সমস্যা, উনি কষ্ট পায়। সুন্দর মানুষ তো, আমার ভগ্নিপতি,
ছোট বোন জামাই বললে আমার কয় যে আমার বোন জামাইকে সবার পরিচয় করে দিতেছে, তো দেবো না আমার ছোট বোন আমার যে ভগ্নিপতি এটা সবাই জানার দরকার আছে। আপনারা জানছেন তো, একবার সারা দুনিয়ারা জানাই দিবেন। সুন্দর মানুষ এজন্য আর কি কষ্ট পায়, আমার ভগ্নিপতি সারা দেশে বলে দেয়, বলবো না আমার বোন জামাই, আমি বলবো না তো আরেকজনে বলবো। ঠিক আছে, ওয়াজ হবে ইনশাল্লাহ। কলম দিয়ে বাতিলদেরকে পর্যদস্ত করতেছে শহীদুল্লাহ বাহাদুর, এরকম কলম সৈনিক দরকার আছে না। আমি আপনাদেরকে দীর্ঘ সময় কষ্ট দিলাম। গতকাল মাহফিলের পরে খুব বেশি অসুস্থ হয়ে গেছিলাম, আলহামদুলিল্লাহ এখন সুস্থ। অসুস্থ মোটামুটি ছিলাম, এখন আমার শরীর এখন অনেকটা ভালো। আপনাদের সবার কাছে দোয়া চাইলাম, দোয়া করবেন আমার জন্য। দোয়া করবেননি না? দোয়া বেদাত। আলহামদুলিল্লাহ মুরব্বী আমার জন্য 1 নম্বরে দোয়া করতেছে। মারহাবা বলেন। আপনারা দোয়া করবেন না? কয় নম্বরে? ইনশাআল্লাহ সবাই 1 নম্বর। এক ভাই জানতে চাইছে কোরআন শরীফ ওযু ছাড়া পড়া যাবে কি? নাপাক অবস্থায় কোরআন ধরা যাবে কি? মোবাইল নিয়ে বাথরুমে মানে লিখতে কি একটু সাজায় লিখতে পারেন? আমি ঠিক করে পড়তেছি। মোবাইল নিয়ে বাথরুমে প্রবেশ করা যাবে কি? লিখতে তাড়াহুড়া করে লেখছে, এটা হইতেই পারে স্বাভাবিক। তো ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না, এটা হলো একেবারে চূড়ান্ত ফতোয়া। ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে। এখন মোবাইলে যে ফাংশনটা, মোবাইলে আপনি যখন কোরআন কারীম তেলাওয়াত করবেন তখন আপনি ওযু করে নেবেন। টাচ করলে অবশ্যই আপনাকে কোরআনের আয়াতে টাচ করলে আপনাকে, এই যে আমি কোরআন শরীফ বের করে রাখছি, এখানে টাচ করলে আপনার ওযু থাকতে হবে, যেহেতু এটা কোরআনের আয়াত। কিন্তু আপনার সফটওয়্যার যদি ওপেন না থাকে, এখন সফটওয়্যার ওপেন নাই, কোরআনের সফটওয়্যার এখন ওপেন নাই, এখন টাচ করলে আপনার ওযু লাগবে না। বলবেন এই এটার ভিতরে তো কোরআন শরীফ আছে, তাহলে এখন এটা ধরলে ওযু করা লাগবে না কেন? এটা হলো এখন অদৃশ্য অবস্থা আছে। আপনাদের অবশ্যই এটা জানা আছে যে হাফেজে কোরআন, কোরআনের হাফেজ, তাদের সিনার মধ্যে কোরআন শরীফ আছে, আসেনি? কথা বলেন, আসেনি? কোরআনের হাফেজ যারা, তাদেরকে আপনারা ওযু ছাড়া ধরলে আপনাদেরকে গুনাহ হবে? ওনার সিনার ভিতরে কোরআন আছে এটা নিশ্চিত, কিন্তু আমার ওযু নাই বিদায় হাফেজে কোরআনের সাথে মুসাফা বা মুআনাকা বা স্পর্শ করতে পারবো না, এরকম না। ওযু করে হাফেজে কোরআনকে ধরা যেমন জরুরি না, এমনি ভাবে কোরআনের সফটওয়্যার যদি অদৃশ্য অবস্থায় কোরআন এই মোবাইলে থাকে, সেহেতু ওই ওযু ছাড়া ওইটা ধরার কোনো অসুবিধা না। তবে ওপেন থাকলে সেটা টাচ করলে অবশ্যই আপনাকে ওযু করে টাচ করতে হবে। কথাটা বুঝতে পারছেন আপনারা? মোবাইলের ভিতরে সফটওয়্যার যদি ওপেন করা না থাকে, তাহলে এটা হাফেজে কোরআনকে যেমন ওযু ছাড়া স্পর্শ করা যায়, এটাও স্পর্শ করা যাবে। কিন্তু ওপেন থাকলে সেটা ওযু করে টাচ করবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন, বলেন আমিন। আলোচনা শেষ করার আগে মহামান্য রাষ্ট্রপতি মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী মহোদয় সহ মন্ত্রণালয়ের প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা স্বীকার করছি এই মর্মে যে ওনারা বাংলাদেশের জাতীয় মহান সংসদে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় পর্যায়ে পালনের ব্যাপারে গেজেট পাস করেছেন এবং ওই দিন জাতীয় পতাকা উত্তোলনের আইন পাস করেছেন। এই জন্য আজকের মাহফিল সহ সারা দেশের সমস্ত সুন্নি জনতার পক্ষ থেকে, আলাউদ্দিন জাহাদির পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা দায়িত্বশীল সবাইকে আমরা শুকরিয়া জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। সবাই বলেন মারহাবা। আজীবন সরকারের এই সুন্দর অবদানের কথা সুন্নি জনতা স্মরণ রাখবে ইনশাআল্লাহ। এমপি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, উনি আমাদেরকে সহযোগিতা করেছেন। এই বাঁশখালী থানার অফিসার অফ ইনচার্জ সহ দায়িত্বশীল যারা আছেন, প্রশাসনের গোয়েন্দা বিভাগের সিআইডি, ডিবি, ডিএসপি আরো যারা আছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক মহলে যে সমস্ত ভাইরা আছেন, জাতির বিবেকের দায়িত্ব পালন করছেন, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিটা ইউটিউব চ্যানেলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সুন্নিয়ত প্রচারে আপনারা সময় দিচ্ছেন, আপনারা পরিশ্রম করছেন। আল্লাহ তাআলা এই ক্ষেত্রটাকেও সুন্নিয়তের পক্ষে কবুল করে নেন, বলেন আমিন। আজকের মতো আমি আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আলোচনা এখানে টানলাম।
যদি বেঁচে থাকি আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর যদি মারা যায় হাসরের ময়দানে দয়াল নবীজির কদম মোবারকের কিনারে দেখা হবে ইনশাআল্লাহ। নামাজ কাজা করবেন না, নামাজ ছাড়া কোনো তরিকা নাই। যেই পীরে নামাজ পড়ে না ওই পীর বাদ দিয়ে দেন। বেনামাজি পীর কখনো হক পীর হতে পারে না। নামাজ 5 ওয়াক্ত পড়বেন। আল্লাহ তাআলা হকের উপরে সুন্নিয়তের উপরে থাকার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম।